أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. বিশ্ব পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার কদমে, দয়া করে শাফাআত করিও রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি
উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, অত্র এলাকার সম্মানিত মুসল্লিন আযম, আল্লাহওয়ালা নবী প্রেমিক অলি প্রেমিক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চারা, পর্দানসীন মা ও বোনেরা, আজকে আমরা জিলকদ মাসের তৃতীয় জুমা আদায় করার জন্য মসজিদে এসে একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে মসজিদে আসার, বসার, নামাজ আদায় করার যে সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, সেজন্য রব্বুল ইজ্জতের দরবারে সকলে প্রাণ মন খুলে উচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া তান একবার বলে আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরূদ ও সালাম জানাই ওই মহান নবীর রওজা মোবারকে, যার উসিলায় আমরা নামাজ রোজা পেয়েছি, যার উসিলায় আপনি আমি নিজেকেই দুনিয়ার বুকে যার বদৌলতে দেখতে পেয়েছি, সেই নবীকে রব্বুল আলামিন আমাদের গুনাহগারদের জন্য, আল্লাহ তার শ্রেষ্ঠ নবীকে যে আমাদের জন্য পাঠিয়েছেন, যেই নবী না হলে আমরা দুনিয়া আখেরাত কোনো কিছুই জানতাম না, চিনতাম না, যেই নবীর উসিলা না হলে আমরা জান্নাত জাহান্নাম জানতাম না, সেই নবীকে রব্বুল আলামিন আমাদের জন্য প্রেরণ করে বিশ্বের দরবারে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিয়ে যে সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেজন্য রব্বুল ইজ্জতের দরবারে আবারও শুকরিয়া তান সকলেই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, যেহেতু হজ্জের মাস চলমান রয়েছে, গত সপ্তাহের ধারাবাহিকতার নেই এই সপ্তাহে আমরা হজ্জের কিছু বিষয় নিয়ে আলোকপাত করব। আজকের বিষয়টা হচ্ছে খানায়ে কাবা বাইতুল্লাহকে ঘিরে আল্লাহর যে সমস্ত নিদর্শন রয়েছে, আল্লাহর যে সমস্ত অলৌকিক কিছু নিদর্শনাবলী রয়েছে, সেগুলোর কথা কোরআনের পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেই নিদর্শনগুলোর মধ্যে আমরা যদি দেখি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 158 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ওয়ামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আমরা দেখি তারই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত রাব্বুল আলামিন ঘোষণা দেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়ামান দাখলাহু কানা আমিনা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মহব্বত করেন, আমাদের প্রতি কতই না এহসান করেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন, যাদেরকে তৌফিক এনায়েত করেছেন, তাদেরকে শুধুমাত্র হজ্জের জন্য আল্লাহ মনোনীত করেন। এটা আমরা জানি, কোরআন এবং হাদিস থেকে সেই বয়ানই আমরা আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি। কিন্তু যাদের তৌফিক আল্লাহ দেন নাই, যাদের কামনা বাসনা মনে প্রাণে চিন্তা, আল্লাহ তুমি তো আমাকে ধন দাও নাই, দৌলত দাও নাই, কিন্তু আমার একটা এরাদা, আমার চিন্তা চেতনা, আমি তোমার ঘর খানায়ে কাবার জিয়ারত করব, সাথে সাথে তোমার নবীর রওজা মোবারকের জিয়ারত করার এই একটা ইচ্ছা, আল্লাহ তুমি আমাকে ধন দৌলত নাই বা দিলা, কিন্তু জীবনে একটা বার হলেও শয়নে হোক স্বপ্নে হোক তোমার ঘর খানায়ে কাবার যদি আমি একটা জিয়ারত করতে পারতাম, তোমার নবীর রওজা শরীফ যদি আমি জিয়ারত করতে পারতাম, তাহলে আমার চেয়ে বড় সৌভাগ্যবান পৃথিবীর জমিনে আর কেউ হয়তো থাকতে দেখতে হতো না। তাহলে এই যে একটা চেতনা, একটা চিন্তা, এটা আমাদের প্রত্যেকের মনে এরাদা করলেও কিন্তু রব্বুল আলামিন সবাইকে তো আর মনোনীত করেন না, আল্লাহ সবাইকে তো তৌফিক দেন না। বর্তমান বাজার দর হিসাবে একজন হাজি হজ করার জন্য প্রায় 7 থেকে 8 লাখ টাকা তাকে ব্যয়ভার বহন করতে হয়। এই 7-8 লাখ টাকা প্রত্যেকের জন্য এটা একটা কঠিন একটা ব্যাপার। তারপরে আমরা আল্লাহর কাছে যদি আমরা ফরিয়াদ করি, আল্লাহ তুমি আজ না হয় কাল, এই বছর না হয় আগামী বছর, আর না হয় 10 বছর পরে, 20 বছর পরে, আল্লাহ তুমি আমাকে যখনই তৌফিক এনায়েত করো না কেন, তোমার ঘর খানায়ে কাবা যেন আমি দেখে আসতে পারি, তোমার নবীর ঘরের
নবীর রওজা যেন আমি জিয়ারত করতে পারি, সেই তৌফিক যদি আমরা সবসময় আল্লাহর দরবারে কান্নাকাটি করি, তাহলে হয়তো আপনার চোখের পানি যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে যেই কোনো উপায়ে যেই কোনোভাবে আল্লাহ আপনাকে তার ঘর খানা কাবার জন্য আপনাকে মনোনীত করতে পারেন। এই জন্য আমরা সবসময় আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে নিজেকে এমনভাবে সুপর্দ করব যেন আপনার আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। উৎসাহ দেবেন না আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, খানায়ে কাবা বাইতুল্লাহর উদ্দেশ্যে যারা যান, যে সমস্ত হাজিরা যান, আমাদের অনেক মুসল্লি ভাইয়েরও রয়েছেন যারা খানায়ে কাবা বাইতুল্লাহ গিয়েছেন, যারা মদিনা শরীফ জিয়ারতে গিয়েছেন, যারা হজ আদায় করার জন্য গিয়েছেন, ওই সমস্ত হাজি ভাইরা যারা গিয়েছেন তারা দেখেছেন যে আল্লাহর যে সমস্ত নিদর্শনাবলী রয়েছে, আল্লাহর নিদর্শনাগুলির মধ্যে যে সমস্ত নিদর্শনগুলো মানুষকে আকৃষ্ট করে, যেমন আমরা বিভিন্ন স্পটে গিয়ে, আমরা যখন পর্যটন এলাকাতে গিয়ে আমরা যখন সেখানে শিক্ষা সফর করি কিংবা ভ্রমণে যাই, আপনার ওই সমস্ত এলাকায় আপনি ভ্রমণে যান, শিক্ষা সফরে যান, যে সমস্ত এলাকার মধ্যে এমন কিছু নিদর্শন রয়েছে যেগুলো আপনাকে আকৃষ্ট করে। যেমন আপনি রাঙ্গামাটি যদি যান, সেখানে ঝুলন্ত ব্রিজ রয়েছে, সেই ঝুলন্ত ব্রিজটা আপনাকে আকর্ষিত করবে, আপনাকে মন প্রাণ সেদিকে আকর্ষণ করবে। আপনি যদি বান্দরবনে যান, সেখানে এমন কিছু পাহাড় রয়েছে যেগুলো আপনাকে আকৃষ্ট করবে। আপনি যদি ফটিকছড়িতে যান, এমন কিছু জায়গা রয়েছে আপনাকে যে আকৃষ্ট করবে। বাংলাদেশের অসংখ্য জায়গা রয়েছে যেগুলো পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করেছে। আপনি যদি সুন্দরবনে যান, সুন্দরবনের যেই সৌন্দর্য সেটা আপনাকে যেভাবে আকৃষ্ট করবে, ঠিক দুনিয়ার যত জায়গা রয়েছে, দুনিয়ার মধ্যে যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে, সমস্ত পর্যটন কেন্দ্র থেকে হাজার হাজার লক্ষ গুণের চেয়ে আরও বেশি সুন্দর এবং আকৃষ্টর জায়গা হচ্ছে আপনার আমার মনের মদিনা। সেই মদিনার মধ্যে যারা যাবে, তাদের দুনিয়ার বুকে যতগুলো জায়গা তারা ভ্রমণ করেছে, যতগুলো জায়গা তারা গিয়েছে, সবচেয়ে আকর্ষণীয় এবং তাকে টানবে এমন জায়গা হচ্ছে সোনার মদিনা। উৎসাহ দেবেন না সুবহানাল্লাহ। এই জন্য খানায়ে কাবার মধ্যে যতগুলো জায়গা রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সাফা এবং মারওয়া। এই সাফা এবং মারওয়ার পেছনে যে কাহিনী বা ইতিহাস, কিংবা মায়ে জমজম যেটাকে আমরা নাম, জমজম হাউস যেটাকে আমরা নাম দিই, সেটার পেছনে যে ইতিহাস এটা আমরা অনেকেই জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং তার বিবি হাজরা আলাইহিস সালামকে তিনি মক্কার মরুভূমির প্রান্তরে তিনি রেখে গিয়ে বলেছেন, হে আমার বিবি হাজরা, তুমি আমার সন্তানকে তাকে দেখে রেখিও, তুমি আমার সন্তানকে একটু খেয়াল মতো রাখবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম এবং তার বিবিকে কিছু পাত্রের মধ্যে কয়েকদিনের জন্য পানি দিয়ে আর কিছু খাবারের ব্যবস্থা করে তিনি আল্লাহর সেই নির্দেশনা মতো যখন তিনি যাচ্ছিলেন, তখন তিনি আল্লাহর উপর ভরসা করে দোয়া করছিলেন, ইয়া রব্বে করিম, আপনি আমার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে এবং আমার বিবি হাজরা আলাইহিস সালামকে আপনার উপর আমি রেখে গেলাম, যত ধরনের সমস্যা রয়েছে সমস্ত সমস্যা থেকে তাদেরকে আপনি হেফাজতে রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার বদৌলতে আমরা দেখি মা হাজরা আলাইহিস সালাম দেখলেন তার সন্তানকে দুধ পান করানোর কয়েকদিনের মধ্যেই, পানি পান করানোর পরেই দেখলেন তার পাত্রের মধ্যে আর পানি অবশিষ্ট নাই। তিনি সেই পানি আনার জন্য যখন সাফার পাহাড়ের মধ্যে উঠলেন, সেখানে দেখলেন যে কাউকে দেখা যায় কিনা, একটু পানির ব্যবস্থা করা যায় কিনা। তিনি সেখানে দেখলেন, উঠলেন, তিনি কোনো কাউকে সাড়া পান নাই, তিনি কিছুই দেখলেন না, পানির ফোয়ারও পেলেন না। তিনি গেলেন মারওয়া পাহাড়ের মধ্যে, মারওয়া পাহাড়ের মধ্যে এভাবে উঠে দেখলেন কাউকে পাওয়া যায় কিনা, তিনি সেখানেও কাউকে পেলেন না। সাফা এবং মারওয়ার মধ্যে তিনি এইভাবে দৌড়াদৌড়ি করতে করতে টোটাল 7 বার তিনি দৌড়িয়েছেন। কয়বার? 7 বার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই 7 বার দৌড়াদৌড়ির কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবান যারা রয়েছেন তাদের জন্য এই মা হাজরা আলাইহিস সালামের এই দৌড়াদৌড়ি 7 বারটাকে আল্লাহ হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য আমরা দেখি প্রত্যেকটা হাজী যখন মক্কা শরীফের জমিনে যান, তখন তাদের উপর যে ওয়াজিব, হজ্জের ওয়াজিব কাজ রয়েছে, সেই ওয়াজিবের মধ্যে একটা কাজ হচ্ছে সাফা এবং মারওয়ার মধ্যে 7 বার সাই করা, মানে দৌড়াদৌড়ি করা। এটা কার সুন্নত? এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
মা হাজরা আলাইহিস সালাম সহ ইসমাইল আলাইহিস সালামের সুন্নত। মায়ে জমজম যেটার কাহিনী, জমজম শব্দের অর্থ হচ্ছে অডেল পানি, যেখানে অসংখ্য পানির ফোয়ারা রয়েছে সেটাকে বলা হয় জমজম। মা হাজরা আলাইহিস সালাম তার সন্তানের জন্য যখন পানির ব্যবস্থা করতে যাচ্ছিলেন, দৌড়াদৌড়ি করে যখন পানি কোথাও পেলেন না, মা হাজরা আলাইহিস সালাম এসে দেখলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে শুয়ে রয়েছেন ওই জায়গার পায়ের কিনারার মধ্যে দেখতে পেলেন একটা ফোয়ারা। ফোয়ারার মধ্য দিয়ে এমনভাবে পানি উঠতেছে যে পানি উঠতে উঠতে চতুর্দিকে এমনভাবে পরিবেষ্টিত হয়ে আছে। মা হাজরা আলাইহিস সালাম তাড়াতাড়ি গেলেন, কোনো একটা কিছু দিয়ে সেটা ঢাকতে লাগলেন, কিন্তু সেটা আর কখনো সম্ভব হচ্ছে না। সেখান থেকে অগণিত পানি সেখান থেকে বের হয়ে আসছে। এই জন্য মা হাজরা আলাইহিস সালাম বলছেন, হিব্রু ভাষায় বলেছিলাম থাম থাম। সেই জমজমের অর্থ, কেউ বলেছেন হিব্রু ভাষার অর্থ হচ্ছে থাম থাম। আর আরবি ভাষায় যদি এটার আমরা অর্থ নেই তাহলে জমজম শব্দের অর্থ হচ্ছে অডেল পানি, অর্থাৎ যেই পানির কোনো সংকট সৃষ্টি হয় নাই, যেই পানির কোনো সংকট দেখা দেয় নাই, এমন পানিকে বলা হয় মায়ে জমজম। প্রত্যেকটা হাজী সাহেবান যখন মক্কার জমিনে যান, মক্কার জমিনে গিয়ে এমন কোনো হাজী সাহেবান বাদ নাই যেখানে মায়ে জমজমের পানি তিনি পান করেন না। সেটা এসেছে সেই মা হাজরা আলাইহিস সালামের সুন্নত হিসেবে। এবার আসুন, মায়ে জমজমের পানিটা আমরা প্রত্যেকেই পান করি। পৃথিবীর সমস্ত পানি পানের ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখনই পানি পান করবে তখন 6টা আদব রক্ষা করে তোমরা পানি পান করো। একটা আদব হচ্ছে তুমি যখন সাধারণ পানি পান করবে সেটা বসে পান করো, সেটা বসে পান করার মধ্য দিয়ে রসুলের সুন্নাত বাস্তবায়িত হবে। কিন্তু পৃথিবীর জমিনে আমরা দেখি এমন একটা নিদর্শন, এমন একটা শায়ের, যেই নিদর্শন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করার সময় মায়ে জমজমের পানি যখন তিনি পান করেছিলেন তখন তিনি দাঁড়িয়েই পান করেছেন। আর এই দাঁড়িয়ে পান করার মধ্য দিয়ে সাহাবায়ে কেরামকে আমরা দেখেছি যে সাহাবায়ে কেরাম যতদিন হজ পালন করতে এসেছিলেন প্রত্যেকেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নত তরিকা অনুযায়ী প্রত্যেকেই জমজমের পানিটা তারা দাঁড়িয়ে পান করেছেন। এমনকি দেখা যায় বিশ্বের দরবারে যেই জায়গায় জমজমের পানি যায় না কেন, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা চেতনা তৈরি হয়ে যায়, একটা আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায় যে জমজমের পানি যখনই হাতে চলে আসে তখন ওই ব্যক্তি কখনো দাঁড়িয়ে পান করার বদলে সেটা কখনো বসে পান করবে না। এটাই হচ্ছে রসুলের তরিকা, এটাই হচ্ছে রসুলের সুন্নত। এই সুন্নতকে যারা অবজ্ঞা করবে তারা রসুলের সুন্নতকে অবজ্ঞা করলো, তারা রসুলকে অবজ্ঞা করলো। তাহলে এই মায়ে জমজমের পানি কেন দাঁড়িয়ে পান করা হয়? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জমজমের পানি যারা পান করবে দাঁড়িয়ে, তার মনের মধ্যে যত ধরনের নিয়ত রয়েছে, নেক বাসনা রয়েছে, ওই মায়ে জমজমের পানি যখন তিনি পান করবেন আল্লাহ রাব্বুল আলামিন মায়ে জমজম পানির পান করার কারণে আল্লাহ তার সমস্ত নেক বাসনাগুলো আল্লাহর দরবারে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এভাবে আমরা দেখি প্রত্যেকটা নিদর্শন এক একটা আকর্ষণ রয়েছে, এক একটা দিক নির্দেশনা রয়েছে। ওই দিক নির্দেশনাগুলা যখন হাজী সাহেবানরা সেখানে যান, সেখানে গিয়ে আকৃষ্ট হয়ে যান, তারা মন আপ্লুত হয়ে যায়। সেই সমস্ত নিদর্শনগুলো যখন তাদের চোখে ভাসে তখন তারা কান্না জড়িত কণ্ঠে, কান্না জড়িত চোখে তারা এক পলক দৃষ্টিতে দেখে যায়। আপনি যখন খানায়ে কাবা বাইতুল্লাহর মধ্যে যাবেন, খানায়ে কাবার মধ্যে আপনি হজ করার জন্য যাবেন, পৃথিবীতে 3টা এমন জিনিস রয়েছে যেই 3টা জিনিসের দিকে চেয়ে থাকলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা সওয়াবের জারি লিখে দিবেন। 1 নম্বর হচ্ছে খানায়ে কাবা। যেই খানায়ে কাবা আমরা দেখতে পাই গিলাফ দিয়ে যেটা বেষ্টিত রয়েছে, ওই খানায়ে কাবার দিকে যদি আপনি 2 চোখ দিয়ে থেকে থাকেন তাহলে আপনার আমলনামায় আল্লাহ সওয়াব জারি করতে থাকবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোরআনুল কারীম। বিশ্বের ভিতরে একমাত্র কোরআনুল কারীম রয়েছে যেটা আপনি যদি চোখ দিয়ে দেখে থাকেন, যদি পড়তে নাও পারেন তাহলে আপনার চোখ দিয়ে দেখে থাকার কারণে আপনার আমলনামায় রব্বুল আলামিন সওয়াব লিখতে থাকবেন। 3 নম্বর হচ্ছে পৃথিবীর জমিনে যেটা আমরা সবচেয়ে দামি সম্পদ মনে করি, মা এবং বাবা। সেই মা এবং বাবার দিকে আপনি যদি চেয়ে থাকেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেছেন, কেউ যদি নেক নজরে তার মা বাবার দিকে চেয়ে থাকে তাহলে একটা হজ্জে মাবরুরের সওয়াব
তার আমল নামায় রব্বুল আলামিন দান করবেন। উচ্চাওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যে সমস্ত নিদর্শন রয়েছে, আল্লাহর যে সমস্ত অলৌকিক নিদর্শনাবলী রয়েছে, ওই সমস্ত নিদর্শন যখন হাজী সাহেবদের সামনে যখন পরিস্ফুটিত হয়ে যায়, তখন তারা আবেগ আপ্লুত হয়ে যায়। তার মধ্যে একটা রয়েছে হাজরে আসওয়াদ। হাজার মানি পাথর, আসওয়াদ মানি কালো। কালো পাথর সেটা খানায়ে কাবার এক পাশেই রয়েছে, খানায়ে কাবা থেকে একটু উপরে কালো গিলাফের সাথে সেটা পরিবেষ্টিত রয়েছে। সেই হাজরা আসওয়াদের একদম প্রারম্ভিক যেটা, এটা হচ্ছে মিন ইয়াকুতিল জান্নাহ। এটা এমন একটা পাথর যেটা জান্নাত থেকে সেট করা হয়েছে এই খানায়ে কাবার সাথে। সেটা প্রথম যখন আনা হয়েছিল, প্রথম যখন এখানে সেট করা হয়েছিল, একদম পরিপূর্ণভাবে সাদা অবস্থায় রং ছিল সেটা। সেই সাদা পাথর যখন খানায়ে কাবা বাইতুল্লাহর সাথে সেট করা হলো, আমাদের বনি আদম যারা রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত রয়েছে, সেই উম্মতরা যখন ওই পাথরের মধ্যে চুমা দিতে গেলেন, চুমা দিতে দিতে হাদিস মুবারকের মধ্যে রয়েছে বনি আদম যখন ওই সাদা পাথরটিতে চুমা দিতে লাগলেন, চুমা দিতে দিতে এমন এক পর্যায়ে চলে আসছে সেটা কালোতে পরিণত হয়েছে, কালো রঙে রূপান্তরিত হয়েছে। সেটার পিছনে কারণ একটাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদিও বা এই হাজরা আসওয়াদ পাথরটা জান্নাতি পাথর সাদা ছিল, কিন্তু বনি আদম যখন ওই হাজরা আসওয়াদের মধ্যে চুমা লাগায়, তখন তার মধ্যে যে গুনার অভ্যন্তরীণ যে গুণাগুলো রয়েছে, ওই গুণাগুলো ওই হাজরা আসওয়াদ পাথরটা চুষে নেয়। এই চুষে নেওয়ার কারণে সেটা যদিও বা সাদা রং ছিল, কিন্তু বনি আদমের গুণা চুষতে চুষতে সেটা কালো রঙের বর্ণনায় রঙিন হয়েছে। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রত্যেকটা নিদর্শন আমাদেরকে আকৃষ্ট করে, আল্লাহর প্রত্যেকটা শায়ের আমাদেরকে এমনভাবে আকৃষ্ট করে যে একবার যদি ওই খানায়ে কাবার মধ্যে যায়, বারবার যাওয়ার জন্য ওই ব্যক্তি সদা প্রফুল্ল চিত্তে আকৃষ্ট হয়ে যায়। এই জন্য আমরা দেখি আল্লাহ রব্বুল আলামিনও কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহর যে সমস্ত নিদর্শনগুলি রয়েছে, ওই সমস্ত নিদর্শনগুলোর যে সমস্ত কার্যাবলী রয়েছে, আপনি হজ করতে যান, আপনি উমরা করতে যান, ওই সমস্ত নিদর্শনগুলো আপনার চোখ দিয়ে যখন দেখবেন, তখন অনায়াসেই আপনি আল্লাহর প্রতি একটা মায়া মোহব্বত তৈরি হয়ে যাবে। তার চেয়ে বড় সবচেয়ে সুখবর হচ্ছে হাজিদের জন্য, উমরাকারীর জন্য, আপনি খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করেন, আপনি সাফা মারওয়ার মধ্যে সাই করেন, আপনি হাজরার আসওয়াদের মধ্যে চুম্বন করেন, আপনি জামরায় কঙ্কর নিক্ষেপ করেন, আপনি মিনায় কোরবানি করেন, এই সমস্ত কার্যাবলী আদায় করার কারণে আপনার আমল নামায় যত সওয়াব আল্লাহ লিপিবদ্ধ রেখেছেন, তার চেয়ে আরও বড় সুখবর হচ্ছে আপনি মদিনা শরীফের মধ্যে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারককে যখন আপনি সামনে নিয়ে সালাতু সালাম জানাবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই দুরূদ শরীফের আওয়াজ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান মোবারক পর্যন্ত চলে যাবে, তখন আপনার মনে একটা প্রশান্তি এমনভাবে আপনি টের পাবেন। আপনি খানায়ে কাবা বাইতুল্লাহ কি জিয়ারত করেছেন, আপনি সাফা মারওয়ার মধ্যে কি সাই করেছেন, আপনি মিনার মধ্যে কি কোরবানি করেছেন, আপনি হাজরে আসওয়াদ মধ্যে কি চুম্বন করেছেন, তার চেয়ে শত হাজার গুণের প্রশান্তি আপনার মনে আনন্দের জোয়ার তুলবে আপনি যদি মদিনা শরীফের মধ্যে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারককে সামনে নিয়ে জিয়ারত করতে পারেন। এর চেয়ে বড় সৌভাগ্যবান আর পৃথিবীতে কেউ থাকতে পারে না। কারণ খানায়ে কাবার চেয়ে আরও যিনি মূল খানায়ে কাবার মূল যাকে ধরা হয়, আরশ মুআল্লার চেয়ে যাকে উচ্চ মানা হয়, আরশ মুআল্লার চেয়ে যাকে মূল মানা হয়, যাকে পৃথিবীর জমিনে সৃষ্টি না করলেন, যাকে দুনিয়ার বুকে যদি সৃষ্টি না করতেন রব্বুল আলামিন, তাহলে আসমান জমিনের কোনো কিছুই যখন সৃষ্টি করা হতো না, আপনি আমি যখন কোনো কিছুই দুনিয়ার অস্তিত্বের মধ্যে আমরা টিকে থাকতে পারতাম না, সেই মূলকে যদি আপনি সামনে নিয়ে আপনার অন্তর যদি সেভাবে প্রশান্তি অনুভব না হয়, তাহলে বোঝা যাওয়া আপনার অন্তরের মধ্যে মুনাফিকি রয়েছে, আপনার অন্তরের মধ্যে ঈমানের দুর্বলতা রয়েছে। একজন খাঁটি মুমিন যখন মদিনার জমিনে যায়, একজন খাঁটি বান্দা যখন মদিনার জমিনে যায়, মদিনার জমিনে পা ফেলার সাথে সাথে তার মনটা এমনভাবে আনন্দের ঢেউ তোলে, বিশ্বের দরবারে অন্য সমস্ত কিছু
তার সামনে এনে দিলেও এত আনন্দের জোয়ার তার মন্ত্রে ঢেলে দিতে পারবেন না যতটুকু অন্তরে প্রশান্তি পায় রসুলের রওজা মুবারককে নিয়ে। এই জন্য আপনারা দেখবেন বিভিন্ন হাজী সাহেবানরা যখন মদিনার জমিনে পা রাখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারককে যখন সামনে নিয়ে তারা কান্নাকাটি করেন, তাদের সেই মদিনার জমিনে যখন যান, সেই মদিনা থেকে পিছপা হয়ে আসার মতো সেই ক্যাপাবিলিটি তাদের অন্তরে থাকে না। তারা মদিনা শরীফকে ছেড়ে বাড়িতে আসার মতো এরকম হুঁশ জ্ঞান তাদের থাকে না। তারা সেখানে অজ্ঞান হয়ে যায়, অচেতন হয়ে যায় যে আমি জানি আবার কখন এই মদিনা শরীফে আসতে পারি, আমি জানি আবার কখন রসুলের সাথে সাক্ষাৎ করতে পারি। এই চিন্তা চেতনা যখন তাদের অন্তরে অনুভূতির সৃষ্টি করে, তখন তারা মদিনা শরীফ ছেড়ে আসতে চায় না। এই জন্য আমরা দেখি যারা মদিনার পাগল, যারা নবীর রওজা শরীফের পাগল, আপনি যখন হাজী সাহেবানরা হজ করতে যায়, তারা দেখবেন যে অনেকে যেটা মদিনার জমিনে যেটা ডাইরেক্ট বিমান যায়, এমন বিমানের টিকিট তারা কেটে নেয়। কারণ তাদের উদ্দেশ্য একটাই, আমি সর্বপ্রথম মদিনার জমিনে আমার রসুলকে গিয়ে সালাম দিব, রসুলকে সালাম দেওয়ার পরেই আমি খানায়ে কাবা বাইতুল্লাহর জমিনে আসবো। এই চিন্তা চেতনা যাদের আছে তাদের ধরেই নিতে হবে 100% ঈমান তাদের মধ্যে আছে বিদায়, রসুলের মহব্বত তাদের অন্তরে আছে বিদায় তারা ডাইরেক্ট সরাসরি মদিনার বিমান পেয়ে যায়, মদিনার বিমান ধরে তারা মদিনার জমিনে চলে যায়। আর যাদের অন্তরে মুনাফিকি রয়েছে, যাদের অন্তরে রসুলের এশক মহব্বত নেই, যারা রসুলকে মানতে চায় না, রসুলের আদর্শ নিজের অন্তরে ধারণ করতে চায় না, আপনি দেখবেন তারা মক্কার জমিনে যাওয়ার পরেও তারা মদিনার জমিনে যাইতে চায় না। সুযোগ রয়েছে যাওয়ার মতো, সেই ক্যাপাবিলিটি তাদের রয়েছে, কিন্তু তারপরেও মদিনার জমিনে তারা যেতে চায় না। এটা আমরা এই অর্থে নিব না, আমরা ওই অর্থে নিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে ডাক দিবেন, যাদেরকে সিলেক্টেড করবেন তার রওজা মুবারককে সামনে নিয়ে সালাতু সালাম জানানোর, ওই সমস্ত উম্মতরাই শুধুমাত্র রসুলের মদিনা শরীফে যাওয়ার মতো ঠিকানা পাবে, টিকিট পাবে। আর অন্যথায় আপনি মনে করছেন আমি হজ আদায় করতে গেলাম মক্কার জমিনে, আমি মদিনা শরীফ যাব না, আপনি যাবেন না এই কথা অন্তরে ধারণ করিয়েন না, বরং আপনি মনে করেন এটাই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে যাওয়ার মতো আপনাকে সেই টিকিট দেন নাই বিদায় আপনি শুধুমাত্র মক্কার জমিনেই হজ্জের কার্যাবলী আদায় করেছেন, আর মদিনায় যাওয়ার চান্স পান নাই। আপনাকে রসুল মনে প্রাণে আপনাকে নিতে চান নাই বিদায় আপনাকে এই মক্কার জমিন থেকে আবার দেশে ফিরিয়ে পাঠিয়েছেন। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। খানায়ে কাবার যিনি মূল, পুরা সৃষ্টির মূল যিনি, তার দরবারে যদি আপনি হাজিরা দিতে না যান, তাহলে এর চেয়ে বড় হতভাগার বিষয় আর কিছু হতে পারে না। এই জন্য যারা হাজী সাহেবানরা গিয়েছেন, বারবার আল্লাহর ওই সমস্ত নিদর্শন বলি, বারবার তাদের চোখে স্বচক্ষে দেখার সেই আকুতি তাদের মনে এখনও রয়েছে। বিশেষ করে যারা হাজী সাহেবানরা, আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যারা নতুন হজ করে আসে যে হাজী সাহেব আপনি কি আবার যেতে চান কিনা মক্কা এবং মদিনার জমিনে, তারা বলবেন হ্যাঁ, আমি তো চাই যে আমার মৌতটা, আমার মরণটা যেন মক্কা মদিনার জমিনে হয়ে যায়। উচ্ছ্বাস বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ দরবারে ফরিয়াদ করব, ও আল্লাহ আপনি আমাকে সম্পদ দেন নাই, আমাকে অডেল সম্পদের অধিকারী বানান নাই, কিন্তু আমার মনের মধ্যে আপনার ঘর খানায়ে কাবা জিয়ারত করা এবং আপনার নবীর রওজা শরীফকে সামনে নিয়ে সালাতু সালাম দেওয়ার অন্তরে বাসনা এটাই রয়েছে। আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এটাই কবুল করেন যেন আমরা যে জীবনের যে কোনো একটা পর্যায়ে গিয়ে আপনার নবীকে সালাতু সালাম জানিয়ে আসতে পারি। আল্লাহ আমাদের সবার মনের বাসনা কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।